আপনারা অনেকেই দেখেছেন, আমরা এরকম ঘরের নামও শুনি নাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই আয়না ঘর থেকে ব্যারিস্টার আরমানকে 8 বছর পরে বের করা হয়েছে। আর তার বিবি তাহমিনা গতকালকে দেখলাম তার স্বামীর অপেক্ষায় 8টি বছর পর্যন্ত এই বিবিটা অপেক্ষা করেছে, জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, কোনোদিন আসবে কিনা। আর আয়নাঘরের মানুষগুলো লাইভে এসে বলতেছে যে আমরা এমন ঘরে আবদ্ধ ছিলাম যেই ঘরে কোনো আলো বাতাস নাই, আমরা আজানটা শুনতে পাই নাই। মাঝে মাঝে আমরা আজান শুনতে পাইতাম, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পাইতাম তখন মনে করতাম এটা ফজরের আজান, আর আমরা এই আজান দিয়েই দিনটা শুরু করতাম। আর সারাদিন আলো বাতাস কি হচ্ছে বাহিরে আমরা কোনো খবর পেতাম না। আমার ভাইয়েরা, একটা পশুর প্রতি এতটা অবিচার করে না যে অবিচারটা আমরা দেখতে পাচ্ছি আয়না ঘরের মধ্যে করা হয়েছে। একটা মানুষকে 10টি বছর নির্যাতন করা হয়েছে, সে এই 2-4 দিন আগে বের হয়ে দেখে তার বিবি তার জন্য 9টি বছর অপেক্ষা করেছে। 9টি বছর অপেক্ষা করে গত বছর তার বিবির বিয়ে হয়ে গেছে। এই লোকটা বলছে যে এই যে আমার হাতে আপনারা এই যে একটি গামছা দেখতে পাচ্ছেন, এই গামছাতে আমি যে কত হাজার ফোঁটা পানি আমি গামছাতে ফেলেছি, মনে হয় এই গামছার পানি যদি একত্র করা যেত তাহলে একটি পুকুর হয়ে যেত। আমার ভাইয়েরা, এত নির্যাতন, এত নিষ্পেষণ একটা পশু তো একটা পশুর প্রতি করে না, যেটা আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, এই নির্যাতনগুলোর পিছনে কারা দায়ী তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। অবশ্যই তারা যেন শাস্তির আওতায় আসে, আমরা চাই কিনা বলেন তো? অবশ্যই এদেরকে শাস্তির আওতায় আনা দরকার। কারণ মানুষ অন্যায় করলে আপনি সরাসরি পার্লামেন্টের মাধ্যমে শাস্তি দিবেন, কিন্তু তাদেরকে গুম করে রাখার কোনো অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, আর আমার আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছেন সেই 360টি মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমার রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং উলামায়ে কেরাম আন্দোলন করেছিল, আপনার বাবাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, প্রতি বছর আপনার বাবার নামে দোয়া করি, সুতরাং আপনার বাবার নামে আপনি গুনাহ কামাই করিয়েন না, আপনি মূর্তি বানিয়েন না। এই আন্দোলন করার কারণে অসংখ্য অগণিত আলেমদেরকে যারা নির্যাতন করেছে, স্পষ্ট ভাষায় আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের অস্তিত্ব আজকে বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এরকম কি বলেছিলাম? আপনার বাবার নামে দোয়া তো আমরা কম করি নাই। আমরা কোরআন খতম করেছি কওমি মাদ্রাসায়, শুধু বলেছিলাম ইসলামে যেটা নাই সেটা করিয়েন না। আপনার বাবা এই দেশের জন্য অনেক করে গেছে, আপনার বাবার জন্য দোয়া করি। কিন্তু আপনি সেই কথাটা না মেনে প্রশাসনের মাধ্যমে আলেমদেরকে বন্দী করেছেন। প্রতিটি আলেম এতদিন মুখ খুলে নাই, আজ তারা লাইভের মাধ্যমে মুখ খুলেছে। আমাদেরকে যেই পর্যন্ত নির্যাতন করেছে, আমরা চিৎকার করতে 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 মহান আল্লাহকে ডেকেছি। আমাদের চিৎকার দেখে পুলিশ প্রশাসন কেঁদেছে, কিন্তু তাদের সেই রাম বামেরা আমাদের চিৎকার শুনে নাই, আমাদের উপরে অসংখ্য অগণিত নির্যাতন করেছে। শুধুমাত্র একটি কারণ, আমরা কেন বলেছি মূর্তি বানানো যাবে না। আমার ভাইয়েরা, স্পষ্ট কথা এটাই হচ্ছে, নির্যাতন নিপীড়নের শেষ পর্যায় হচ্ছে পতন। আর ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, ফেরাউনের কথা বলতেছিলাম, তো ফেরাউন তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো ফন্দি নাই যেটা সে বাদ রেখেছে। তারপরেও তার রাজত্ব কি টিকে ছিল বলেন তো? কারণ তার রাজত্বকে ধ্বংস করার ফয়সালা নিয়েছেন কে? আসতে বলবেন না, কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে ফেরাউনের মতো যারা মানুষের উপরে নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, অন্যায়ভাবে গুম করবে, অন্যায়ভাবে মামলা দিবে, হামলা করবে, মানুষের চোখের পানি ফেলাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো তাদের রাজত্বকে কেড়ে নেব। এবং তাদের জন্য কি হব? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তাদের কি হবে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব
আপনি কি মনে করেছেন যারা জুলুম করে, অন্যায় অবিচার করে, এদের প্রতি আল্লাহ উদাসীন, আল্লাহ দেখেন না, এরকম কি মনে করেছেন? না, যারা অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, অন্যায়ভাবে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, মহান আল্লাহ এই জালেমদের প্রতি যে উদাসীন এরকম নন, বরং আল্লাহ তাআলা হচ্ছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে এই পর্যন্ত অবকাশ দেন, কিয়ামতের ময়দানে তাদের চক্ষু যখন বিরাট বিস্ফোরিত হবে ততক্ষণ পর্যন্ত জালেমদেরকে মহান আল্লাহ অবকাশ দিয়ে থাকেন যে তোরা জুলুম করতেই থাক, তবে দরা খাবি ফীহিল আবসার। তোদের চোখ যখন কিয়ামতের ময়দানে দেখবি বিশাল বড় হয়ে গেছে, ওই সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দিয়ে থাকি। আমার ভাইয়েরা, কেউ যদি কিঞ্চিত পরিমাণ কারো প্রতি জুলুম করে, কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ জুলুম করে, সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় না। কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব। মাজলুম যখন জুলুমের শিকার হয়ে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দেয়, ওই ডাক আল্লাহ তাআলা কবুল করতে সেকেন্ডও দেরি করে না। বলা যাবে সুবহানাল্লাহ? এই যে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আলেম ওলামারা যারা মূর্তি বিরোধী আন্দোলন করেছিল, আসলে বাস্তব একটা কথা, মূর্তি ইসলামে আছে নাকি বলেন তো? আসতে বলেন কোন আছে? সেটা আমার বাবার হোক, আমার দাদার হোক, কোন ধরনের মূর্তির সমর্থন ইসলামে করে না। নির্যাতন নিষ্পীষণের শেষ পর্যায়ে কি? পতন। নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যে নির্যাতন করা হয়েছে, শেষ পতন হয়েছে নমরুদের সেই নাকের মধ্যে যখন একটি ছোট্ট মশা ঢুকে গেছে। আল্লাহ তাআলা তো বড় কামান ব্যবহার করতে পারতেন। আল্লাহ জানে নমরুদ হলো মাত্র 2 ফুটা বীজ থেকে তৈরি, পুরুষের বীর্য থেকে নমরুদ তৈরি। এই নমরুদকে শায়েস্তা করার জন্য বড় কামানের দরকার নাই, সামান্য একটি মশাই যথেষ্ট। মশা যখন নমরুদের নাকের মধ্যে ঢুকছে, মাথার হেড কোয়ার্টারে গেছে, নমরুদ বলে মাথা ব্যথা করে। তো তার কর্মচারীরা বলে হুজুর আপনার মাথাটা একটু টিপে দেই। বলে টিপে দে, বড়ই ভালো লাগে। তো কিছুক্ষণ টিপার পরে বলে মাথা ব্যথা তো কমে না, মাথার মধ্যে কি যেন ঢুকছে। বলে জুতা দিয়ে বাড়ি দেই। বলে দে একটু দেখি, ভালো লাগেনি। তো তার কর্মচারী যখন জুতা দিয়ে বাড়ি শুরু করছে তখন বলে একটু ভালো লাগে রে। আমার ভাইয়েরা, স্পষ্ট কথা হলো ইব্রাহিমের সাথে বেয়াদবি করার কারণে, মহান আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তার কর্মচারীর মাধ্যমে তাকেই যিনি জুতা পেটা করেছেন তিনি কে? আমার ভাই।